আমাদের চারপাশে যে বাতাস রয়েছে তাকে কিন্তু কিছু অদৃশ্য নিয়ম চালায়, আর এই নিয়মগুলোকেই আমরা বলি গ্যাসের সূত্র। চলুন আজ সেই গ্যাসের সূত্রগুলোর জগতে ডুব দেওয়া যাক। এগুলো কিন্তু কোনো সাধারণ নিয়ম নয়, এগুলো হলো সেই শক্তি যা একটা সাধারণ বেলুন থেকে শুরু করে এমনকি অ্যানিমের শক্তিশালী চরিত্রদের অবিশ্বাস্য ক্ষমতার পেছনের বিজ্ঞানকেও ব্যাখ্যা করতে পারে। প্রশ্নটা শুনে একটু অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এই অতি সাধারণ জিনিসগুলোর মধ্যেই লুকিয়ে আছে গ্যাসের আচরণের মূল রহস্য। আর এই আলোচনা শেষে এদের মধ্যেকার যোগসূত্রটা এমনভাবে পরিষ্কার হয়ে যাবে যেন কোনো অ্যানিমে সিরিজের শেষ পর্বে সব রহস্যের জট একেবারে খুলে গেল। তো আজকে আমাদের আলোচনার পথ চলাটা ঠিক এইভাবেই এগোবে। এটাকে অনেকটা একটা ট্রেনিং আর্কের মতো ভাবতে পারেন, যেখানে আমরা ধাপে ধাপে গ্যাসের বৈশিষ্ট্য থেকে শুরু করে এর এক একটা সূত্র জানব এবং সবশেষে একটা চূড়ান্ত সমীকরণে পৌঁছাব। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। যে কোনো গ্যাসের সূত্র বোঝার আগে আমাদের জানতে হবে যে এই গ্যাসগুলো আসলে কী ধরনের, মানে এদের মৌলিক বৈশিষ্ট্যগুলো কি কি। তাহলে গ্যাসের কণাগুলোকে অনেকটা কোনো শোনেন অ্যানিমের উদ্যমী নায়কের মতো ভাবা যেতে পারে। তাদের শক্তি যেন অফুরন্ত, তারা এক জায়গায় স্থির থাকে না, এবং তাদের যে পাত্রেই রাখা হোক না কেন তারা সেই পুরো জায়গাটা নিজেদের উপস্থিতি দিয়ে ভরে ফেলে। ঠিক এই কারণেই এদের কোনো নির্দিষ্ট আকার নেই, এদের সহজেই চেপে ছোট করা যায়, আর এরা পাত্রের দেয়ালে ক্রমাগত ধাক্কা দিয়ে চাপ তৈরি করে। এবার আমরা আমাদের প্রথম সূত্রের মুখোমুখি হব, আর সেটা হল বয়েলের সূত্র। সপ্তদশ শতকের বিজ্ঞানী রবার্ট বয়েল দেখিয়েছেন যে চাপ আর আয়তনের মধ্যে একটা বেশ মজার ব্যস্ত সম্পর্ক আছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তাপমাত্রা কিন্তু একদম স্থির থাকতে হবে। এই সূত্রটা সহজ করে বলছে যে গ্যাসের চাপ আর আয়তনের গুণফল সবসময় একই থাকবে যদি তাপমাত্রা না বদলায়। মানে সোজা কথায় বলতে গেলে আয়তন কমালে চাপ বাড়বে, আর আয়তন বাড়ালে চাপ কমবে। একটা আরেকটা ঠিক উল্টো। ব্যাপারটাকে এভাবেও ভাবা যায়, কোনো অ্যানিমে চরিত্র যেমন তার শক্তিকে এক বিন্দুতে এনে একটা বিধ্বংসী আক্রমণের জন্য তৈরি হয়, গ্যাসের অণুগুলোও ঠিক সেভাবে অল্প জায়গায় এসে প্রচণ্ড চাপ তৈরি করে। স্কুবা ডাইভারদেরও কিন্তু এই নিয়মটা মাথায় রাখতে হয়, কারণ পানির গভীরে চাপ অনেক বেশি থাকে। বেশ, এখন আমরা দেখব তাপমাত্রা কিভাবে গ্যাসের আয়তনকে প্রভাবিত করে, আর এর জন্য আমাদের সাহায্য করবে চার্লসের সূত্র। এই ক্ষেত্রে চাপকে স্থির রাখা হয়েছে কেমন? এর মানে হল গ্যাসের কণাগুলোকে যদি আরও শক্তি তাপ দেওয়া হয়, তাহলে তারা আরও বেশি ছোটাছুটি করবে এবং আরও বেশি জায়গা দখল করবে। সোজা কথা, তাপমাত্রা বাড়লে গ্যাসের আয়তনও বাড়বে। ব্যাপারটা খুবই সহজ। তাপমাত্রা হল গ্যাসের কণাগুলোর শক্তির পরিমাপ। শক্তি যত বাড়বে কণাগুলো তত বেশি জায়গা নিয়ে নিজেদের মেলে ধরবে, ঠিক যেন কোনো চরিত্র তার শক্তির বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। হট এয়ার বেলুন যে ওপরে ওঠে তার পেছনের আসল বিজ্ঞান কিন্তু এটাই। ঠিক যেমন কোনো ফায়ারব্যান্ডার তার চারপাশের বাতাসকে গরম করে ওপরে উঠে যায়, ভেতরের বাতাস গরম হয়ে প্রসারিত হয়, এর ঘনত্ব কমে যায়, আর এটাই তাকে চারপাশের ঠান্ডা ও ঘন বাতাসের ওপরে ভাসিয়ে তোলে। আমরা চাপ, আয়তন আর আয়তন তাপমাত্রার সম্পর্ক তো দেখলাম। এবার চলুন চাপ আর তাপমাত্রার মধ্যেকার সম্পর্কটা জেনে নেওয়া যাক গেই-লুসাকের সূত্রের মাধ্যমে। এখানে মূল শব্দটা হলো স্থির আয়তন, মানে যখন একটা গ্যাসকে একটা নির্দিষ্ট আকারের পাত্রে আটকে রাখা হয় তখন কি ঘটে। ভাবুন তো, কোনো অ্যানিমের চরিত্র একটা ছোট জায়গায় আটকে তার আল্টিমেট অ্যাটাক চার্জ করছে। তাপমাত্রা যত বাড়ছে তার শক্তি তত ঘনীভূত হচ্ছে এবং চারপাশের চাপও ভয়ঙ্করভাবে বেড়ে যাচ্ছে। প্রেসার কুকার বা গাড়ির টায়ার গরমে ফেটে যাওয়ার ঝুঁকি, সবকিছুর পেছনেই কিন্তু এই একই নীতি কাজ করে। আমরা তিনটা আলাদা সূত্র দেখলাম যেগুলো গ্যাসের এক একটা বৈশিষ্ট্যকে আলাদাভাবে ব্যাখ্যা করে। কিন্তু এমন যদি কোনো উপায় থাকত যা দিয়ে সব কিছুকে একবারে ব্যাখ্যা করা যায়, অনেকটা গল্পের সব চরিত্র এক হয়ে যাওয়ার মতো। হ্যাঁ, আছে। আর এই সূত্রটিকেই বলা হয় গ্যাসের আচরণের মাস্টার ইকুয়েশন। এটা যেন বয়েল, চার্লস আর গেলুস্যাকের শক্তির এক ফিউশন,
যা থেকে জন্ম নিয়েছে এক চূড়ান্ত সমীকরণ। দেখুন, এখানে পি হল চাপ, ভি হল আয়তন, এন হল গ্যাসের পরিমাণ, টি হল তাপমাত্রা, আর আর হল সার্বজনীন গ্যাস ধ্রুবক। এই একটা সমীকরণ ব্যবহার করেই গ্যাসের যে কোনো অবস্থার পূর্বাভাস দেওয়া সম্ভব। রসায়ন আর পদার্থবিজ্ঞানের জগতে এটা অন্যতম শক্তিশালী একটা সূত্র, যা দিয়ে অনেক জটিল রহস্যের সমাধান করা যায়। আমরা যে সূত্রগুলো নিয়ে এতক্ষণ কথা বললাম সেগুলো কিন্তু আদর্শ গ্যাসের জন্য প্রযোজ্য, অনেকটা সেই নিখুঁত নায়কদের মতো যারা সবসময় নিয়ম মেনে চলে। কিন্তু বাস্তব গ্যাসগুলো কি সবসময় এত সরল, নাকি চরম চাপ বা তাপমাত্রায় তাদের আচরণ বদলে যায়, ঠিক যেমন কোনো চরিত্র কঠিন পরিস্থিতিতে তার আসল রূপ প্রকাশ করে? এটা একটা দারুণ প্রশ্ন, তাই না? আর এই প্রশ্নটাই আমাদের বিজ্ঞানের আরও গভীর আর জটিল অধ্যায়ের দিকে নিয়ে যায়।